মূল্য তালিকায় লিখলেন সর্বোচ্চ 56, নিলেন 57, নিলেন কত 58। রাজশাহীতে তো ওখানে দেখলাম 44, 43। আমরা বেশি 48 টাকা আছে। তো বাড়িয়ে দিয়েছেন কেন? কাস্টমার চাহিদার উপর নির্ভর করলে দাম বাড়ে। আমার লাগবে 5 কেজি, যদি আমি নেই 10 কেজি, তাহলে এটা শর্ট হয়ে যাইতে হবে না। সবই ঠিক ছিল, কিন্তু এই কাজটা তো অন্যায় করলেন, তাই না? আইন লঙ্ঘন করেছেন, বলেন। অন্যায় হয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? সব দোকানের মালিক ব্যাংকে গেছে। আমাদের তো বড় ঘর, তো মালিক বাইনে ভরে আসে, হ্যাঁ, আইসা পেঁচা কিনে করে সে আবার 12টা বছর নামাজ পড়ে। এখন মনে করেন আমি 1 বস্তা পেঁয়াজ কিনতে চাই, আপনি বিক্রি করবেন? আমরা বিক্রি করি। করবেন, হ্যাঁ। তবে আপনার দায়িত্ব আছে। এই বেচা বিক্রি কেমন? বেশি ষোলো যে স্যার, স্লো, মানে একটু কম। কম দাম কেমন আজকে? দাম হইলো যে পাবনা যেটা ভালো নাম্বার 1 একেবারে, হ্যাঁ, ওইটা 56 টাকা আর 50 টাকা, কিন্তু 55 ওদিক তো টাকা, 50 টাকা 48 টাকা 55 বিক্রি টাকা। হচ্ছে। আর তো যদি আমাকে আছে 42 টাকা। মূল্য তালিকা 42 এমন টাকা জায়গায় আছে। দিয়েছেন দেখা যায় না তো, মাথার উপরে আকাশে রেখেছেন। একটু উপরে তাহলে ওইটা উপরে তুলে এরি সবসময় জন্য। 50 টাকা, জি রাজশাহীতে 50। জি। রাজশাহীতে তো ওখানে দেখলাম 44, 43। আমরা বেশি 48 টাকা আছে। তো বাড়িয়ে দিয়েছেন কেন? না, ওই যে 48 টাকা আছে, ভালো মন্দ আছে না, ওই যে 48, ফরিদপুর 48 হ্যাঁ টাকা। 48 ভালো মন্দ আছে না। এই 42 টাকা পাবনা তো ওইখানে দেখলাম 50 করে বিক্রি হচ্ছে। 50, প্রথম দোকানে আসছে 50। 50 টাকা আছে যেগুলো। আর রসুনের কি খবর? রসুনের রসুন দাম ওই 102 টাকা, 100 টাকা। 102 টাকা, 100 টাকা 100 টাকা। কেজি। ভালোটা না খারাপটা? এটা ভালো। ভালো। ভালোটা। অবস্থায় আছে এখন ভালো। জি। রসুনের দাম এক প্যাকেটে বস্তায় কত কেজি থাকে? এটা 30 কেজির মতো না। 30 কেজি একটু কম ওজন দিয়ে দেখ, ওজন যা আসে আর কি। আমাদের সামনে কি বলে ঈদুল আজহা কে কেন্দ্র করে পেঁয়াজ এবং রসুনের দাম বাড়ার সম্ভাবনা আছে, আর না এইভাবে থাকবে? এইভাবেই থাকার আর কমার সম্ভাবনা, কমার সম্ভাবনা। কমার সম্ভাবনা। যদি না খায় তাহলে কমবো না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঈদের সময় তো একটু চাহিদা বেশি থাকে। ঈদের সময় চাহিদা, যদি কাস্টমার চাহিদার উপর নির্ভর করলে দাম বাড়ে। আমার লাগবে 5 কেজি, যদি আমি নেই 10 কেজি, তাহলে এটা শর্ট হয়ে যাইতে হবে না। উৎপাদন তো অনেক হয়েছে। এবার 75 পরিমাণ, পেঁয়াজের কোনো বিকল্পই নেই। আলু আরো বেশি। আলু তো আলু দামই উৎপাদন নেই, হয়েছে এবং পেঁয়াজও বিক্রি। আলুর তো কোনো দামই নেই। আলুর দাম না কইলেই হারে। 11টা 12টা আলু কৃষিকে পাইতে আছে কি? পাকা ক্যাশ মেমো দেন বিক্রির? জি। বিক্রির পাকা ক্যাশ মেমো দেন? দিন খুব ক্যাশ তো নগদ, মনে করেন যে টাকা লাগাইতে গেছে এখন ব্যাংকে, পাকা ক্যাশ মেমো দেন যিনি কিনতে আসছেন তার? মেমো দেয় না, মেমো তো সাথে সাথে মেমো দিয়ে দেয়। হ্যাঁ জি, আছে, মেমো তো আছি, দেখান দেখি একটা। মেমোটা বাইর করে দেন। ফ্যান দেন এখানে। আসলে না থেকে ওইন গেছিনা দেখতে না। আর অন্যান্য সবাই ব্যাংকে গেছে টাকা জমা দেওয়ার জন্য। না, মালিক তো যারা বড় ঘর মেন, একটা করে এটা এরা, ওই মালিক তাই না মার্কেটে। আজকের এটা 22 তারিখ কত করে বিক্রি করছেন? 50। এটা আলু বিক্রি করছেন 12 টাকা। এটা দর লেখেনি কেন? নাই দি লেখা আছে 43 টাকা। 43 টাকা 50 পয়সা, এরও 43, 50, 43 টাকা 50 পয়সা। এটা 12 টাকা কেজি আলু। হ্যাঁ ভালো। এটা আলু 12 টাকা, এটা 41 টাকা। হ্যাঁ 41 টাকা কেজি। এটা আলু 12 টাকা কেজি। এটা 45 টাকা কেজি। তাহলে 43, 45 এইরকমই দেখা যাচ্ছে। এটা 40 টাকা কেজি। হ্যাঁ। এটা আলু, এইটা একটু বেশি নিয়েছেন। এটা ওই ইয়ে পাবনার প্রাইস। ওই কত লেখা আছে কোনো সর্বোচ্চ? 42, 42। ওখানে কত লিখে দিয়েছেন মূল্য তালিকায়? 56 টাকা। এখানে 58 টাকা নিলেন কেন? এই যে এটা করেন। তার উপরে তো কত লেখা আছে মূল্য তালিকায় সর্বোচ্চ? 56, 58 টাকা নিলেন কেন বলেন? আরো দেখেন আরো আছে বেশি। 48 ঠিক আছে, 43, 48, 50, 42, 43, 50 ঠিক আছে আপনাদের, ঠিক আছে। কিন্তু এই যে এটা তো বেশি নিয়েছে। এটা 57 নিয়েছে। এটা ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? এটা কি রসুন? 40, তাহলে তো বেশি নিলেন কেন বলেন?
ঠিক হয়েছে কিনা? মূল্য তালিকায় লিখলেন আপনি কত? সর্বোচ্চ 56, নিলেন 57, নিলেন কত? 58। সবই ঠিক ছিল, কিন্তু এই কাজটা তো অন্যায় করলেন, তাই না? আইন লঙ্ঘন করেছেন, বলেন। অন্যায় হয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? শাহালি বক্তব্য। আসেন আসেন চলে আসেন আয় নাম ভিতরে ব্যাংকে গেছেন আসেন